প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দেখো লেসন 4 এর নো ইয়োর বার্ডস এর পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের দিন আমরা লেসন 4 এর যে প্রথম অংশটুকু টেক্সটটুকু এবং অ্যাক্টিভিটি 1 এবং 2 কমপ্লিট করেছি। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা প্লিজ চ্যানেলের প্লেলিস্ট থেকে চেক করে নাও। আজকে আমরা অ্যাক্টিভিটি 3 থেকে করব। দেখো কি বলছে, নাও লুক এগেইন অ্যাট দ্য সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এ যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমাদেরকে একবার পড়তে হবে। তারপরে কি করব, পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রেম আ স্টোরি। সেগুলোকে সঠিক ক্রমে আমাদের সাজাতে হবে, তাহলে একটা গল্প তৈরি হবে। দেখো প্রথমে বাক্যটা কি লিখবো, দ্য পিকক লিভড ইন আ ফরেস্ট। ময়ূরটি একটি জঙ্গলে থাকতো। ইট ফেল্ট ভেরি প্রাউড অফ ইটস বিউটি, সেটা এখানেই রয়েছে। দেখো এখানে আছে দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, তাহলে আমি এখানে লিখবো যে ইট ফেল্ট ভেরি প্রাউড অফ ইটস বিউটি। থার্ড নম্বর লিখবে, ইট মেট আ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। এটি একটি বকের সাথে হ্রদের ধারে হঠাৎই দেখা হয়ে গেছিল। ইট মকড অ্যাট দ্য ক্রেন, এটা সেই বকটিকে নিয়ে উপহাস করেছিল। দ্য ক্রেন টট হিম আ গুড লেসন, সেই বকটি তাকে একটি উপযুক্ত শিক্ষা দিয়েছিল। লাস্টে হবে দেখো, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেম্ড, ময়ূরটি লজ্জিত হয়ে চলে গিয়েছিল। এবার কি করতে হবে, ইন দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড সাম আন্ডারলাইন্ড ওয়ার্ডস, সাম অফ দেম এন্ড উইথ ইডি অ্যান্ড সাম অফ দেম এন্ড উইদাউট ইডি। টেক্সটে আমরা যে কিছু আন্ডারলাইন্ড ওয়ার্ড পেয়েছিলাম, দেখো মকড, মারমার্ড, তারপরে এখানে দেখো আরও আছে, এখানে লিভড, ইউজড, লুকড, ঠিক আছে। তাহলে শেষে কিছু ইডি ছিল, কিছু ইডি ছিল না, তো সেগুলোকে একটা লিস্ট করতে হবে আমাদেরকে, ঠিক আছে। লিভড, ইউজড, ওয়ার্কড, রিপ্লাইড, মকড। আর এদিকে হবে কেম, স, স্প্রেড, সেড, ফেল্ট, ওয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা তোমরা লিখে নাও। রাইট 6 ওয়ার্ডস অফ ইউর ওন, নিজের থেকে আমাদেরকে 6টা শব্দ লিখতে হবে। রিমেম্বার, মনে রাখো, দ্য ওয়ার্ডস শুড এন্ড উইথ ইডি, শেষে যেন সেই শব্দগুলি শেষে ইডি থাকে। ওয়ান হ্যাজ ডান ফর ইউ, একটা দেখো করেছে হেল্প, হেল্পের শেষে দেখো ইডি, হেল্পড। হ্যাঁ, তাহলে আরও কটাই শব্দ দেখো, এগুলো লেখো। বেকড হবে টকড, কুকড, কল্ড, ডেকোরেটেড, ঠিক আছে। বেক মানে কি শেখা, টক মানে কথা বলা, কুক মানে রান্না করা, কল মানে ডাকা, আর ডেকোরেটেড মানে সজ্জিত করা। আচ্ছা, দেখো পরেরটা কি বলছে, ওয়েভার বার্ড ক্যান ওয়েভ আ নেস্ট। দেখো এটা হচ্ছে বাবুই পাখি, বাবুই পাখির এটা বাসা, উল্টানো কলসির মতো, তো বলছে যে বাবুই পাখি বাসা বানাতে পারে, ঠিক আছে। নেক্সট বলছে, এটা প্যাঁচার ছবি, অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট। দেখো বলছে যে প্যাঁচা রাত্রিবেলাতে দেখতে পায়। A vulture can fly very high in the sky. দেখো শকুন আকাশে অনেক উঁচুতে উঠতে পারে। তারপরে এটা কুকু মানে কোকিল, a cuckoo can sing sweet notes. একটি কোকিল সুন্দর মিষ্টি সুরে গান করতে পারে। এটা কি ময়ূরের ছবি। A peacock can dance in the rain. দেখো বলছে যে ময়ূর বৃষ্টিতে নাচতে পারে। এটা মুরগির ছবি। A hen can lay eggs, মুরগি ডিম পাড়তে পারে। এরপরে আমরা করব অ্যাক্টিভিটি 5। লুক অ্যাট দ্য চার্ট বিলো। দেখো এই চার্টটা আমরা দেখি, নিচের এই চার্টটা আই, উই, সাবিনা, সাবিনাস ফ্রেন্ড, এইভাবে চারটা দিয়েছে। এবার আমরা কি করব, এটা আমাদেরকে দলে করতে বলছে, ওয়ার্ক ইন গ্রুপস, ফ্রেম অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ ইউ ক্যান। যতগুলো পারো ততগুলো সেন্টেন্স বানাতে হবে, এগুলো দিয়ে একটা করে দিয়েছে। আই ক্যান ডান্স ওয়েল, দেখো এখানে আছে কি আই, এখানে ক্যান ভার্ব, মডাল ভার্ব, ডান্স ওয়েল, হ্যাঁ আমি নাচ করতে পারি। তাহলে এবার উই দিয়ে, সাবিনা দিয়ে, সাবিনাস ফ্রেন্ড দিয়ে ভার্ব লাগিয়ে তারপরে আমাদেরকে বাক্যটা সম্পূর্ণ করতে হবে। তোমরা এটা খাতায় লিখে নাও। সাবিনা ক্যান সিং আ সং, দেখো সাবিনা ক্যান সিং আ সং, সাবিনা গান করতে পারে। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজ করতে পারি, দেখো উই ক্যান ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। এইভাবে সাবিনাস ফ্রেন্ডস ক্যান হেল্প হিম, সাবিনার বন্ধু তাকে সাহায্য করে। সাবিনা ক্যান ডান্স ওয়েল, I can sing a song, we can dance well, Sabina can help him, Sabina's friends can sing a song, Sabina's friends can dance well. এইভাবে যতগুলো পারলাম বাক্য বানালাম এখান থেকে।
শব্দগুলো নিয়ে, ঠিক আছে? একসাথে জুড়ে দিলাম, হয়ে গেল, অনেক কটা বাক্য হয়ে গেল। দেখো এখানে একটি মাছের ছবি, সেখানে এ বি সি ডি করে ডট ডট করে করা রয়েছে, সেগুলো তোমরা এ বি সি ডি ই, হ্যাঁ, এফ, এইরকম ভাবে তোমাদেরকে লাইন ড্র করে করতে হবে। এটা তোমরা বাড়িতে করে নেবে। দেখো এখানে বলছে লেটস নো হাউ ইচ বার্ড ক্রাইজ, বলছে যে যে পাখিগুলো আছে তো সেই পাখিগুলো এক একটা পাখির এক এক রকম ডাক, তো আমরা সেগুলোই জানবো। দেখো প্যাঁচার ডাকে বলে হুট, আউলস হুট, ক্রোজ ক, কাক কিরম করে ডাকে, কা কা করে ডাকে, হ্যাঁ। ডাক মানে কি, হাঁস কোয়াক কোয়াক মানে প্যাক প্যাক করে ডাকে। প্যারট স্টক, টিয়া পাখি ট্যাঁ ট্যাঁ করে ডাকে মানে কথা বলে, টক। স্প্যারো মানে কি, চড়ুই পাখি কি করে, চার্প কিচিরমিচির করে। কক্স মানে মোরগ, ক্রো, কক্স ক্রো মানে মোরগ কি করে, কোকরকো করে ডাকে। আচ্ছা পিজিয়ান মানে কি, পায়রা, পায়রাকে করে কি করে, কু কু, বকুম বকুম করে ডাকে। আচ্ছা এরপরে দেখো লেটস রিড, চলো পড়ি। আই অ্যাম অ্যান ইগল, ছবি দেখো এটা ইগলের ছবি। আই ইট আমি খাই, স্নেক হিয়ার, স্কুইরেল অ্যান্ড ফিশ আমি কি খাই, সাপ খাই, খরগোশ খাই, তারপরে কাঠবিড়ালি খাই এবং মাছ খাই। এটা দেখো হাঁসের ছবি। আই অ্যাম আ ডাক আমি হচ্ছি একটি হাঁস, পাতিহাঁস। আই ইট টাইনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আমি ছোট ছোট জলজ উদ্ভিদ খাই এবং প্রাণীদের খাই। ঠিক আছে, কোন পাখি কি খায় সেই লিস্টটা আমরা এখান থেকে পড়বো। ঠিক আছে, এটা দেখো বুলবুল পাখির ছবি। আই অ্যাম আ বুলবুল আমি হই বুলবুল। আই ইট বেরিজ অ্যান্ড ইনসেক্ট আমি বেরি খাই, বেরিজ এক ধরনের ফল খাই আর কীটপতঙ্গদের খাই। এটা দেখো হর্নবিলের ছবি। আই অ্যাম আ হর্নবিল আমি হই একটি ধনেশ পাখি, হর্নবিল মানে ধনেশ। আই ইট লিজার্ড ফ্রুটস অ্যান্ড স্মল ইনসেক্টস আমি কি কি খাই, টিকটিকি খাই, লিজার্ড মানে টিকটিকি ফল খাই এবং স্মল ইনসেক্টস মানে ছোট ছোট কীটপতঙ্গদের খাই। আই অ্যাম অ্যান ইগ্রেট, দেখো এটা বকের ছবি, বক বা সারস যাই বলো না কেন, ইগ্রেট ইGRET ইগ্রেট। আই ইট ফিশ আমি মাছ খাই। এটা আই অ্যাম আ ময়না আমি হয়ে একটি ময়না, ময়না পাখি। আই ইট ফ্রুটস গ্রেনস অ্যান্ড গ্রাসওভার্স আমি কি খাই, ফল খাই, শস্য দানা খাই এবং ঘাস ফড়িং খাই। দেখো এবার আমরা অ্যাক্টিভিটি 7টা এখান থেকে করব। আর ডাক ইটস টাইনি ওয়াটার অ্যানিমালস না ফ্রুটস, তাহলে আমরা ডাকটা কি পেলাম, আর ডাক ইটস, দেখো এই দেখো টাইনি ওয়াটার অ্যানিমালস, টাইনি মানে কি, স্মল মানে ছোট, টাইনি মানে ছোট, তাহলে এটা হবে, টিক দাও এখানে। অ্যান্ড ইগ্রেট ইটস কোনটা খায়, ফিশ। আ হর্নবিল ইটস লিজার্ডস, অ্যান্ড ইগল ইটস হেয়ার্স, আ ময়না ইটস গ্রাসহপার্স, আ বুলবুল ইটস স্কুইরেল, না, আ বুলবুল ইটস ইনসেক্টস। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 7 কমপ্লিট। অ্যাক্টিভিটি 8 দেখো, লেটস ফাইন্ড দ্য নেমস অফ দিস বার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো এই হেল্প বক্স থেকে আমরা এই পাখিগুলির নাম এই বক্সে লিখবো। এটা প্যারট টিয়া পাখি, স্প্যারো চড়ুই পাখি, ক্রো কাক, আউল, আর এটা হবে পিকক। ঠিক আছে, এবার দেখি অ্যাক্টিভিটি 9। দেখো এই পাখিটার কোনটা শরীরের কোন অংশগুলো কি সেটা আমাদেরকে বক্স করা আছে, আমাদেরকে সেখানে নাম লিখতে হবে। লেবেল দ্য বডি পার্টস অফ আ বার্ড ইউজিং দ্য হেল্প বক্স, এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে, সেখান থেকে নিয়ে যেমন আমাদেরকে লিখতে হবে। যেমন দেখো এটা মাথার ছবি, মাথা অংশ, এটা হেড লেখো, এটা তো ডানা উইং, এটা হচ্ছে কি ফেদার পালক, এটা কি লেজ টেইল, এটা কি পা লেগ, এটা কি নখ ক্ল, আর শিকারি পাখির যে নখকে ট্যালনও বলে, এটা দেয়া নেই, এটা আমি তোমাদেরকে জানানোর জন্য আমি লিখেছি পাশে। ট্যালন মনে রাখবে, TALON ট্যালন, শিকারি পাখির যে নখ তাকে ট্যালন বলে। থ্রোট মানে গলা বা বক্ষদেশ, এটা আইস চোখ, এটা বিক ঠোঁট, চঞ্চু পাখির চঞ্চু বিক। আচ্ছা এবার অ্যাক্টিভিটি 10 দেখো, ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। পাখি সম্পর্কে আমাদেরকে এবার 5খানা বাক্য লিখতে হবে, একটা করেও দিয়েছে। দেখো এখান থেকে বার্ডস মানে বার্ডসটা কমন ওটা থাকবে, আর এখানে ভার্বটা নিব, আর এখান থেকে বাকিটা নিয়ে কমপ্লিট করব। দেখো বার্ডস বিল্ড নেস্ট পাখিরা বাসা তৈরি করে, বার্ডস লে এগস পাখিরা ডিম পাড়ে, বার্ডস সিং সুইট নোটস পাখিরা মিষ্টি সুরে গান গায়, বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার পাখিরা বীজ সংগ্রহ করে এক গাছ থেকে আরেক গাছে আরেক জায়গায় নিয়ে যায়। দেখো 5 নম্বরে লেখো বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন পাখিরা কি করে, যে ক্ষতিকারক যে পোকামাকড়গুলো সেগুলো খেয়ে নেয়, অ্যান্ড সেভ কর্নস এবং
শস্যকে বাঁচায় বা রক্ষা করে। দেখো কর্ন মানে শস্য হয়, আবার কর্ন মানে ভুট্টা হয়। আচ্ছা, এবার দেখো রাইমিং টাইম, ইটস রাইমিং টাইম, আমাদেরকে এই রাইমটা পড়তে হবে। দেখছি একটা কেজ মানে কি খাঁচা, খাঁচার মধ্যে একটি পাখি, তাহলে সেই নিয়ে রাইমটা। দ্য বার্ড ইন দ্য কেজ, পাখি কেজের মধ্যে বা খাঁচার মধ্যে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন আ ওয়ার্ম সানি ডে, বলছে খাঁচার পাখি, ও খাঁচার পাখি, তুমি কি উড়ে যাবে? ফ্লাই অ্যাওয়ে মানে উড়ে যাওয়া। অন আ ওয়ার্ম সানি ডে, ওয়ার্ম মানে উষ্ণ, সানি ডে মানে রোদ ঝলমলে দিনে, রোদ ঝলমলে দিনে তুমি কি উড়ে যাবে কোনো এক রোদ ঝলমলে দিনে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, ও খাঁচার পাখি, ও খাঁচার পাখি, আই উইল ব্রেক ইয়োর বার্ডস, আমি তোমার গরাদ ভেঙে দেব। ব্রেক মানে ভেঙে দেওয়া, ইয়োর বার্ডস, বার্ডস মানে কি গরাদ। অ্যান্ড উই উইল ফ্লাই, আমরা উড়ে যাব, টু দ্য স্টার্স, নক্ষত্রে। তাহলে তোমরা এই রাইমসটা পড়ে নেবে বেশ কয়েকবার। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন আ ওয়ার্ম সানি ডে, বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, আই উইল ব্রেক ইয়োর বার্ডস অ্যান্ড উই উইল, এটা ঠিক আছে, এটা শর্ট ফর্মে আছে, উই অ্যাপোস্ট্রফি কমা তারপর ডবল এল, তাহলে এটা ছিল অ্যাকচুয়ালি উই উইল, WILL, ঠিক আছে, এটা ফুল ফর্ম। উই উইল ফ্লাই টু দ্য স্টার্স, আমরা আকাশে নক্ষত্রে উড়ে যাব। রাইমসটা হয়ে গেল। দেখো লাস্টে আর কিছুই নাই, এটা হাঁসটা তোমাদের রং করতে হবে এই কালার দিয়ে। তাহলে আজকে আমাদের লেসন 4টা পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, বলবে তোমরা কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।